আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে 1xBet নিয়েই কথা বলবো। 1xBet কীভাবে আপনি নামালে ফুল বোনাস পাবেন। সর্বনিম্ন ৳৩০০ এবং সর্বোচ্চ ৳২৫,০০০ পর্যন্ত আপনি বোনাস পাবেন যদি আমার এই নিয়মে আপনি 1xBet-টা ডাউনলোড করেন। আমি ভিডিও শুরু করার আগে বলে দিই, আমি ভিডিওটাকে ৬ ভাগে ভাগ করছি। আপনাদেরকে অবশ্যই ৬টা ধাপই দেখতে হবে। ৬টা ধাপ না দেখলে কোনো সমস্যা হলে আর আমাকে দায় দিতে পারবেন না। ৬টা ধাপের ১ম টা হলো আমি অ্যাকাউন্ট তৈরি দেখাবো। আর ২য় ধাপ হলো অ্যাকাউন্টে কীভাবে বোনাস আনবেন সেটা দেখাবো। অ্যান্ড ৩য় নম্বরে দেখাবো কীভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, নাম্বারটা ভেরিফাই করবেন, জিমেলটা ভেরিফাই করবেন। নম্বরে দেখাবো কীভাবে আপনার অ্যাকাউন্টে নগদ বা বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করবেন সেটা। অ্যান্ড ৫ নম্বরে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে বা ডিপোজিটেড টাকা আপনার জমা না হলে সেটা কীভাবে সমস্যার সমাধান করবেন সেটা। অ্যান্ড ৬ নম্বরে আমি দেখাবো আপনি কীভাবে নগদ বা বিকাশের মাধ্যমে বা অন্যান্য কারেন্সির মাধ্যমে কীভাবে টাকা উঠাবেন আপনার অ্যাকাউন্ট থেকে সেটা দেখাবো। তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। দেখলে আপনাদেরই সুবিধা হবে। আচ্ছা, তো আর কথা বাড়াবো না। চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনি ওনারসপেকটা ডাউনলোড করার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ক্রোমে নিয়ে আসবে বা যেকোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। আপনি যদি ডেসক্রিপশন কোনটা এটা না চেনেন তাহলে আপনি লক্ষ্য করলে দেখবেন আমার ইউটিউবের ভিডিওর নিচে মোর লেখা আছে। এটা ক্লিক করবেন, নিচে দেখবেন একটা সবুজ লেখা। অ্যান্ড আপনি যদি লিঙ্কটার উপর ক্লিক করেন এরকম ইন্টারফেসে নিয়ে আসার জন্য আপনাকে প্রথমেই জায়গায় লগ ইন আর রেজিস্ট্রেশন ২টা বাটন দেখতে পাবেন। এই যে একটা হলো লগ ইন, আরেকটা রেজিস্ট্রেশন। লগ ইনটার কাজ হলো আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে এটা দিয়ে লগ ইন করতে পারেন। আর আমরা যেহেতু নতুন তাই আমরা রেজিস্ট্রেশন করব। আচ্ছা, আর এই জায়গায় এই যে ডাউনলোড বাটন আছে, আপনি 1xBet অ্যাপসটা এই জায়গা থেকে ইনস্টলও করে নিতে পারেন। আমি এই জায়গা থেকেই দেখিয়ে দিতেছি। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এই যে এই জায়গায় 4টা অপশন আসবে। প্রথম অপশন অন ক্লিক, তারপর বাই ফোন, বাই ইমেল, বাই সোশ্যাল নেটওয়ার্ক। বা 1 ক্লিকে আপনি 1 ক্লিকে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। বাই ফোনে কিছু তথ্য দিয়ে, অ্যান্ড বাই ইমেল দিয়ে, অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন ফেসবুক বা অন্যান্য ইয়াগুলো দিয়ে। আচ্ছা, আমরা সহজ করার জন্য 1 ক্লিকেই ক্লিক করব। এই যে 1 ক্লিকটা আপনারা ক্লিক করুন। 1 ক্লিকটা ক্লিক করার পর এই জায়গায় সিলেক্ট কান্ট্রি দিবেন আপনার। অবশ্যই বাংলাদেশ থেকে হলে বাংলাদেশে। তারপর কারেন্সি হলো বিডিটি টাকা, অ্যান্ড প্রোমো কোড দেওয়ার দরকার নেই। অ্যান্ড এই যে এটা বোনাসের যে অপশানটা এই জায়গায় আপনি ক্লিক করবেন। অ্যান্ড বোনাসের জায়গায় ক্লিক করে এই যে উপরেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে এই রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সোজা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। কিন্তু অ্যাকাউন্ট খোলাই কাজ শেষ না, অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। অবশ্যই আপনাকে ভেরিফাই করে আপনাকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করলে আপনি তবেই বোনাসটা পাবেন, তার আগে কিন্তু বোনাস পাবেন না। এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এটা অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটা কিন্তু লাগবে আপনার পরবর্তীতে যখন ওয়ানএক্সবেটে লগ ইন করবেন তখন। এই যে নিচে সেভ পাসওয়ার্ড অ্যান্ড এই জায়গায় ক্লিক করবেন, তাহলে আপনার এগুলা সেভ হয়ে যাবে। সেভ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এই জায়গায় সেভ এস পিকচার দিয়ে রাখবেন বা ফাইল। তাহলে আমি পিকচার দিয়ে দিতেছি, এই যে সেভ এস পিকচার। ওকে, ডাউনলোড দিয়ে দিবেন। তাহলে পিকচার হিসাবে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আমি আর দেখাচ্ছি না, আপনার যে 1xBet অ্যাপসটা এই যে অ্যাপসটা এই জায়গা থেকে ইনস্টল করে নেন। ইনস্টল করে তারপর ওখানে 1xBet অ্যাপসে লগ ইন করেন, তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে, বিভিন্ন ফেসিলিটি আপনারা বেশি পাবেন। আচ্ছা, আমরা 1xBet-এ চলে যাই। 1xBet-টা অ্যাপসটা ওপেন করে নেবেন। অ্যান্ড ওপেন করে এই জায়গায় যে লগ ইন আইকনে ক্লিক করবেন, কারণ আমরা তো অ্যাকাউন্ট অলরেডি করেছি। আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে একটু আগে যে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা আপনি ওই জায়গা থেকে কপি করে নিয়ে আসবেন। যে আমি ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড ইউজার আইডি দেওয়া হয়ে গেলে আপনারা লগ ইন করে নেবেন। আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড যেন সঠিক হয়। পাসওয়ার্ডে আপনার যে জায়গায় বড় অক্ষর দিচ্ছে ওই জায়গায় বড় অক্ষর, যে জায়গায় ছোটো অক্ষর দিচ্ছে
ওই জায়গায় ছোট অক্ষর অবশ্যই দিতে হবে। ছোট এগুলো সব ঠিকঠাক দিয়ে তারপর লগ ইনে ক্লিক করবেন। অ্যান্ড এই যে আপনাকে ইন্টারফেসে নিয়ে আসছে। তো লগ ইনে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের কাজ শেষ হয় না। আমি আপনাকে আগে এখানে পরিচয় করে দিই যে কোনটাতে কি। আপনি সর্বপ্রথম চলে যাবেন এই মেনুতে। মেনুতে চলে যাবেন অ্যান্ড এই যে এটা দিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন অ্যান্ড এটার ভিতর থেকে উইথড্র করতে পারবেন। এটার ভিতরে বিভিন্ন গেমস খেলতে পারবেন এগুলোর ভিতরে। আর এটার ভিতরে আছে প্রোমো কোড, বিভিন্ন কিছু। তো আমরা প্রথমে আমাদের প্রোফাইল রেডি করবো। প্রোফাইল রেডি করার জন্য আমাকে এই যে এই আইডিতে এখানে ক্লিক করতে হবে, কারণ আমাদের আইডি যদি ভেরিফাই না থাকে তাহলে এখান থেকে টাকা চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এই জায়গায় ক্লিক করব অ্যান্ড ক্লিক করে তারপর এই যে ইউজার নেম, এই যে এখানে ইউজার নেম দিতে হবে, একটা ইমেল দিতে হবে, একটা ফোন নাম্বার দিতে হবে অ্যান্ড পাসওয়ার্ড চেঞ্জ করলে এই জায়গা থেকে করতে পারবেন। অ্যান্ড আপনার নাম এগুলো অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। অ্যান্ড আপনার শিরোনাম, আপনার কান্ট্রি অ্যান্ড আপনার সিটি, এগুলো সব কিছু এই জায়গায় ফিল আপ করতে হবে। এখান থেকে অ্যাডে ক্লিক করে আমরা শুরু করছি। প্রথমে ইউজার নেম অ্যাড দিব। আপনার ইউজার নেমের আপনার এই জায়গায় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, সব কিন্তু ছোটো অক্ষর দিতে হবে অ্যান্ড অবশ্যই কিছু না কিছু নাম্বারও দিতে হবে। যেমন আমি ছোটো অক্ষর দিলাম রায়হান 01 দিয়ে দিলাম, 01 দিয়ে সেভ দিলাম। এখন সেভ হয়ে যাবে। ইউজার নেম নেওয়া হয়ে গেলে আমরা অন্যগুলো সেট করব। ইউজার নেম আপনারা শুধু ছোট অক্ষর অ্যান্ড কিছু নাম্বার দিবেন। যতক্ষণ পর্যন্ত না দিবে আপনার ইউজার নেমটা না নেবে, আপনি নাম্বারগুলো বাড়াতে থাকবেন, আপনার পরে থাকবেন নিয়ে নেবে। তারপর এই জায়গা থেকে একটা জিমেল অ্যাড করবেন, যে তাও সেম এই যে অ্যাডে এই যে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্টটা দেবেন। জিমেল অ্যাকাউন্টে একটা কোড যাবে অ্যান্ড সেই কোডটা দিলেই আপনার এখানে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড ফোন নাম্বারের বেলাও সেম, যে ফোন নাম্বারের লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নাম্বারটা দেবেন, নাম্বারে একটা কোড যাবে, কোডটা দিবেন, তাহলে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করা হয়ে যাবে। ফোন নাম্বারের বেলা একটা কথা বলে রাখি, আপনি এমন একটা নাম্বার অ্যাড করবেন যেটা আপনার পার্সোনাল নগদ বা বিকাশ আছে, কারণ আপনার পার্সোনাল নাম্বারে কিন্তু টাকা আসবে, কোনো এজেন্টের নাম্বারে আপনি টাকা উইথড্র দিতে পারবেন না এই জায়গা থেকে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর এই জায়গায় আপনার নাম অ্যান্ড শিরোনাম অ্যান্ড কান্ট্রি অ্যান্ড সিটি দিব আমরা। এখন চলুন আমরা এগুলো সেট করি। যেমন নেম, এগুলো সেট করার জন্য আপনাকে যে উপরে এডিটেড ডিটেলসে ক্লিক করতে হবে। অ্যান্ড এডিটেড ডিটেলসে আমি ক্লিক করলাম অ্যান্ড এই জায়গায় আপনার এগুলো অবশ্যই আইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে। আপনার আইডি কার্ডটা নিয়ে নেবেন অ্যান্ড আইডি কার্ডের যে নাম আছে এই জায়গায় ফার্স্ট নেম দেবেন। এই যে আমি আইডি কার্ডটা আপনাকে দেখাচ্ছি, এই জায়গায় ফার্স্ট নেম নেবেন অ্যান্ড এই জায়গায় তার মানে পরের নামটা দেবেন। আমি আপনাদেরকে পূরণ করে দেখাচ্ছি, যেমন আইশিয়ান বেগম BAGON। মিডল নেম আমি দেবো না। ডেট অফ বার্থ আপনি আইডি কার্ডটাতে যে তারিখ দেখাবে আপনি ওই তারিখ দিয়ে সেট করে দেবেন। যেমন আমি সেট করে দিচ্ছি। এগুলো কিন্তু অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। যেমন ধরুন আমি আমার নাম দিয়ে আইডি কার্ড অনুযায়ী নাম দিয়ে দিলাম অ্যান্ড আইডি কার্ডের যে জন্ম তারিখটা থাকবে জন্ম তারিখটা দিয়ে দিবেন অ্যান্ড এই রিজনে ক্লিক করবেন। তারপর এটা দেওয়ার দরকার নাই, এটা দেওয়ার দরকার নাই। তারপরে রিজনে ক্লিক করবেন। রিজনে ক্লিক করে আপনি যে এই আইডি কার্ডটা মানে যেখানে বিভাগটা যেখানে সেখানে দিয়ে দেবেন। যেমন এটার বিভাগ যেহেতু বরিশাল, আমি বরিশাল দিয়ে দিলাম অ্যান্ড তারপর সিটিতে ক্লিক করবেন। সিটিতে আমি এখন বরিশাল বিভাগের এটা ভোলা শহরে, ভোলা শহরে দিয়ে দিলাম অ্যান্ড এগুলো দেওয়া লাগবে না। অ্যান্ড এই জায়গায় ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন অ্যান্ড ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল NID কার্ডে সিলেক্ট করে দেবেন। তার একটু লোডিং নিতেছে, এই যে ন্যাশনাল NID কার্ড এটাতে সিলেক্ট করে দেবেন। তারপরে যে ডকুমেন্ট নাম্বার, এই জায়গায় দেখুন আপনার এই যে ডকুমেন্ট নাম্বার, আপনার NID কার্ডে দেখুন একটা নাম্বার আছে, ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি নাম্বারটা দিয়ে দিতেছি। NID কার্ডের নাম্বার দেওয়া গেলে এই যে ইস্যু ডেটের জায়গায় আপনার NID কার্ডে এই যে আমি দেখাচ্ছি যে NID কার্ডের পিছনের সাইডে আপনার এই NID কার্ডটা যেই দিন তৈরি হয়েছে ওই তৈরির ডেটটা দেখায়। তো আপনি সেই ডেটটা দিয়ে, NID কার্ডটা তৈরি হয়েছে নভেম্বরের 19 তারিখে, তো আমি নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 19 তারিখ দিয়ে দিলাম 19। তারপর সেভ দিয়ে ওকে দিয়ে দিব। তারপর ইস্যু বাই বাংলাদেশ গভ দিবেন এখানে, BAN বাংলাদেশ গভ, GOV গভ, বাংলাদেশ গভর্নমেন্ট আর কি।
ওকে, তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দিলে আপনার এগুলো সব ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড ওকে হয়ে যাবে। ওকে হয়ে গেলে আপনার এবার আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করা শেষ। এবার এখানে টাকা ডিপোজিট করতে পারেন। ডিপোজিট করার পর আপনি অবশ্যই বোনাস পাবেন। তো টাকা ডিপোজিট করার জন্য প্রথমে ডিপোজিট অপশনে ক্লিক করবেন অ্যান্ড ডিপোজিট অপশনে ক্লিক করার পর তাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এরকম ইন্টারফেস থেকে যে কোনো মাধ্যমে নগদ বলেন, বিকাশ বলেন, রকেট, উপায় আর ক্রিপ্টো কারেন্সিতেও কিন্তু এখানে টাকা ডিপোজিট করতে পারবেন। তো এই জায়গায় একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এই যে নগদ বা বিকাশ, আমি যেহেতু নগদে এখন টাকা ডিপোজিট করবো আর আমি নগদের উপর সিলেক্ট করবো। আমি নগদে ক্লিক করলাম। নগদে ক্লিক করার পর এই জায়গায় আপনার অ্যামাউন্ট দেবেন কত টাকা, সর্বনিম্ন ডিপোজিট 300 টাকা অ্যান্ড আপনি এই জায়গায় অ্যামাউন্ট দেবেন অ্যান্ড এই জায়গায় আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিবেন অ্যান্ড এই জায়গায় একটা ট্রানজ্যাকশন কোড যাবে অ্যান্ড এই ট্রানজ্যাকশন কোডটা এই জায়গায় দিতে হবে। আর আপনি কোন নাম্বারে টাকা পাঠাবেন এই জায়গায় একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারটা কপি করে নিয়ে যাবেন অ্যান্ড কপি করে নিয়ে এই জায়গায় অবশ্যই ক্যাশ আউট দিতে হবে, সেন্ড মানিতে কিন্তু হবে না। আপনি এই জায়গায় এই নাম্বারটাতে 300 বা 500 যা ডিপোজিট করেন অ্যান্ড ডিপোজিট করবেন, ক্যাশ আউট করবেন। আর এই জায়গায় আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করবেন, এই জায়গায় আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করবেন ওই নাম্বারটা দিবেন অ্যান্ড এই জায়গায় ক্যাশ আউট করার পর এই যে আমি আপনাকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এই দেখুন এই যে ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটা এই জায়গায় পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিয়ে তারপরে যে কনফার্মে ক্লিক করবেন অ্যান্ড কনফার্মে ক্লিক করলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে 10 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। আপনি যদি ধরেন আপনি কোনো সমস্যায় পড়েছেন, ধরেন ডিপোজিট করেছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে এখনও কি টাকা আসে না, অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ, টাকা আসে না, তো আপনি তখন কি করবেন? আপনি তখন ওদের কাস্টমার কেয়ার আছে এখানে যোগাযোগ করতে হবে। কাস্টমার কেয়ার যেতে হলে আপনাকে এই যে মেনুতে ক্লিক করতে হবে অ্যান্ড মেনুতে ক্লিক করবেন। আপনি মেনুতে ক্লিক করার পর এই জায়গায় এই যে একটু স্ক্রল ডাউন করে উপরে চলে আসবেন। এই যে কাস্টমার সাপোর্ট লেখা আছে দেখেন, কাস্টমার সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে চ্যাটে ক্লিক করবেন অ্যান্ড চ্যাটে ক্লিক করার পর আপনি এখানে যে আপনার সমস্যাটা বলবেন যে আমি 3 ঘন্টা আগে ডিপোজিট করছি, তো আমার ডিপোজিটের টাকাটা এখনও আসে না। তো তখন ওরা আপনাকে বলবে যে ট্রানজ্যাকশন আইডি দেন। তখন আপনি কি করবেন, এই যে টাকা যে পাঠাইছেন নগদ বা বিকাশে, সেখানে তো একটা ট্রানজ্যাকশন আইডি আপনার আছে নাকি বা স্ক্রিনশট আছে, আপনি হিস্টোরিতে গিয়ে স্ক্রিনশটটা নিয়ে আসবেন। স্ক্রিনশটটা নিয়ে এসে এই জায়গায় এই যে দিয়ে দেবেন অ্যান্ড আপনার ট্রানজ্যাকশন যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা দেবেন, নাম্বারটা দিবেন। দিলে ওকে করে দিলে আবার 3 ঘন্টার ভিতরে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা, OneXBet থেকে টাকা তুলতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে এই যে মেনুতে ক্লিক করবেন অ্যান্ড মেনুতে ক্লিক করার পর এই যে জায়গায় সেটিংয়ের মতো একটা অপশন আছে, এই সেটিংয়ের অপশনে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এই যে উইথড্রোতে ক্লিক করার পর আপনি কোন মেথডে মানে টাকা তুলতে চান ওই মেথডটা সিলেক্ট করবেন। এই জায়গায় কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে এগুলা কিন্তু তোলা যাবে না। এই যে নগদের নিচে কিছু লেখা আছে দেখেন, এগুলা কিন্তু তুলবেন না, নগদ বা বিকাশ। একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এই যে এখানেও কিন্তু নগদ বিকাশ, আপনি এরকম লোগো দেখবেন, লোগো দেখে তারপর টাকা তুলবেন। এই যে এরকম লোগো, নগদের অরিজিনাল লোগো অ্যান্ড বিকাশের অরিজিনাল লোগো, এগুলা ক্লিক করবেন। ধরেন আমি নগদের মাধ্যমে টাকা তুলবো, আমি নগদে ক্লিক করব। নগদে ক্লিক করার পর এই যে আপনি কত টাকা তুলবেন, সর্বনিম্ন 500 টাকা অ্যান্ড আপনার কোন নাম্বার, অবশ্যই পার্সোনাল নাম্বারে টাকা তুলতে হবে। তো এখানে আপনার নাম্বারটা দেবেন। নাম্বারটা দেওয়ার পর আপনার নাম্বারে একটা কোড যাবে, কোডটা নিচের বক্সে কোডটা দেবেন অ্যান্ড কোড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টে আধা ঘন্টার ভিতর টাকা জমা হয়ে যাবে। এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড আশা করি পাশে থাকবেন।